আসসালামু আলাইকুম। তোমরা যারা ভাবছো ত্রিকোণমিতি বুঝি গণিতের সবচেয়ে কঠিন অংশ আর যাদের পাশে সহজ করে বুঝিয়ে দেওয়ার কেউ নেই, তোমাদের জন্য আজকের এই ক্লাস। আমরা জানি বিশেষ করে নবম শ্রেণীর সিলেবাসে ত্রিকোণমিতি নিয়ে প্রথম দিকে একটু ভয় কাজ করে, আর সামনে যেহেতু এসএসসি 26 ব্যাচের পরীক্ষা, তাই এই সময়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা কোনো কঠিন থিওরি পড়ব না, আমাদের লক্ষ্য খুবই স্পষ্ট, বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান করে নম্বর নিশ্চিত করা। আমরা একেবারে সব বোর্ডের জটিলতাতে যাব না। আজ আমাদের প্রথম ক্লাসে আমরা শুধুমাত্র একটি গুরুত্বপূর্ণ বোর্ড, সিলেট বোর্ড 2022 প্রশ্নটি সমাধান করব। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, এই ক্লাসটি করার পর ত্রিকোণমিতির ভয়টা কেটে যাবে। তোমাদের কাজ শুধু একটাই, খাতা কলম নিয়ে মনোযোগ দিয়ে প্রতিটা দাম অনুসরণ করা। তাহলে দেখো, এখানে খ নাম্বারে বলছে কোসেক থিটা ইকুয়াল টু 5/3 হলে সেক থিটা ও কট থিটা এর মান নির্ণয় করো। এখানে আমাদেরকে সেক থিটা ও কট থিটা এর মান নির্ণয় করতে হবে। আমাদেরকে ফার্স্টে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে, তাহলে এগুলা নির্ণয় করার জন্য আমাদেরকে কিছু জিনিস জানা লাগবে। কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা, সেক থিটা ইকুয়াল টু 1/cos থিটা, কট থিটা ইকুয়াল টু cos থিটা বাই সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন আমরা এগুলা কিভাবে ইউজ করব ওইটা একটু বুঝবো। তাহলে দেখো, একটু খেয়াল করো, এখানে বলছে কোসেক থিটা ইকুয়াল টু 5/3। তাহলে আমি যদি এখন কোসেক থিটা এর জায়গায় 1/sin থিটা বসাই, তাহলে আমরা সাইন থিটা এর মান পেয়ে যাচ্ছি। সাইন থিটা এর মান জানা থাকলে আমরা এই সূত্র ইউজ করে কস থিটা এর মান বের করতে পারতেছি। তাহলে আমাদের যদি সাইন থিটা কস থিটা এর মান জানা থাকে, অবশ্যই আমরা কট থিটা এর মান বের করতে পারবো। তাছাড়া কস থিটা এর মান জানা থাকলে সেক থিটা এর মান বের করতে পারবো। অর্থাৎ মূলত আমরা সেক থিটা আর কট থিটা এর মান বের করতে পারবো। তাহলে আমরা ফার্স্টে ধাপে ধাপে কিভাবে করব তা ধাপে ধাপে দেখব। তাহলে দেখো, ফার্স্টে আমাদেরকে দেওয়া আছে কোসেক থিটা ইকুয়াল টু 5/3। তাহলে আমরা লিখছি দেওয়া আছে কোসেক থিটা ইকুয়াল টু 5/3। তাহলে কোসেক থিটা এর জায়গায় আমরা কি বসাবো? 1/sin থিটা। তাহলে 1/sin থিটা ইকুয়াল টু 5/3। তাহলে আমরা এখন বিপরীত ক্রম করব। তাহলে সাইন থিটা এদিকে এটাও 3/5 হয়ে যাবে। আবার আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। একটু আগে আমি বলছি যে আমাদের সাইন থিটার মান জানা আছে, তাইলে আমি এখন কস থিটা এর মান বের করব। তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটাটা এই পাশে চলে গেলে -1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটার মান হচ্ছে 3/5। আমরা সাইন থিটা এর জায়গায় 3/5 লিখব, যেহেতু এখানে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার লিখব। তাহলে দেখো 1 মাইনাস, তাহলে হোল স্কোয়ার 9, 5 হোল স্কোয়ার সমান 25। এবার দেখো 25 মাইনাস 9 ডিভাইডেড বাই 25, তাহলে 25 থেকে 9 গেলে 16/25। এবার দেখো এখানে ছিল কস স্কোয়ার থিটা, তাহলে আমাদের বের করা লাগবে কস থিটা। তাহলে কস থিটা সমান, এটা স্কোয়ারটা সমানের ওই পাশে গেলে স্কোয়ার রুট হয়ে যাবে, তাহলে 16/25, রুট ওভার 16/25। এখন রুট 16 হচ্ছে 4 আর রুট 25 হচ্ছে 5। আশা করি এটা আমাদের জানা আছে। তাহলে cos θ ইকুয়াল টু 4/5। এখন দেখো cos θ ইকুয়াল টু 4/5, তাহলে sec θ সমান আমরা জানি 1/cos θ। তাহলে cos θ এর জায়গায় 4/5 লিখছি। এবার দেখো 1 এর জায়গায় রেখে দিছি আমরা 4/5, অর্থাৎ হরটাকে গুণাত্মক বিপরীত করছি, তাহলে 5/4। তাহলে দেখো sec θ ইকুয়াল টু 1 থাকা যে না থাকা, তাহলে 5/4। দেখো আবার cot θ সমান আমরা জানি cos θ বাই sin θ। তাহলে cos θ এর জায়গায় আমরা 4/5 বসাইছি, এর মানটা বসেছি। sin θ এর জায়গায় sin θ এর মান বসেছি 3/5। এবার দেখো 4/5 রেখে দিছি, 3/5টাকে গুণাত্মক বিপরীত করছি, তাহলে 5/3। তাহলে 5 চলে গেলে থাকতেছে 4/3, অর্থাৎ cot θ ইকুয়াল টু 4/3। তাহলে আমাদেরকে যে বলছে sec θ ও cot θ এর মান বের করতে, আমরা sec θ এর মানও বের করছি, cot θ এর মানও বের করছি। আশা করি তোমরা বুঝছো। তাহলে দেখো এখন খ নাম্বারে বলছে এক হতে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড বাই সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ এর মান নির্ণয় করো। তাহলে একে দেওয়া আছে √3 tan a ইকুয়াল টু 1। এই ম্যাথটি করার জন্য আমাদেরকে কিছু জিনিস জানা লাগবে। হচ্ছে tan θ ইকুয়াল টু 1/cot θ, অর্থাৎ θ এর জায়গায় এও হতে পারে। সেক স্কোয়ার θ মাইনাস tan স্কোয়ার θ ইকুয়াল টু 1।
কোসেক স্কোয়ার টিটা মাইনাস কট স্কোয়ার টিটা ইকুয়াল টু 1। তাহলে একটু খেয়াল করো এগুলো আমাদের কোথায় ব্যবহার করতে হবে সেটা। তাহলে দেখো √3 tan ইকুয়াল টু 1 এক হতে আমাদেরকে এই মানটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এটা থেকে খুব সহজে টেনের মানটা বের করতে পারবো। আর টেনের মান জানা থাকলে আমরা কট টিটা এর মান বের করতে পারবো, কারণ টেনের বিপরীত হচ্ছে কট। তাহলে দেখো আর কটের মান জানা থাকলে আমরা কোসেক স্কোয়ার টিটা এর মান বের করতে পারবো। তাহলে আমাদের একটার মান বের করা হবে। তাহলে এরপর দেখো আমরা আবার টেনের মান জানা থাকলে আমরা টেনের মানটা এখানে বসিয়ে এই সূত্রে বসিয়ে আমরা সেকের মানটাও অর্থাৎ সেক স্কোয়ার টিটার মানটাও বের করতে পারবো খুব সহজে। তাহলে দেখো খ নাম্বারে আমরা দেওয়া আছে ওই 1 নং হতে আর কি √3 tan ইকুয়াল টু 1। তাহলে আমরা টেনে √3টা ওই পাশে নিয়ে গেলে 1/√3 ভাগ আকারে হয়ে যাবে। তাহলে দেখো এটাকে আমরা বর্গ করব, উভয় পক্ষে বর্গ করব। তাহলে উভয় পক্ষে এটাকে বর্গ করলে tan স্কোয়ারে এটাকে বর্গ করলে 1/3, অর্থাৎ √3কে যদি আমি বর্গ করি স্কোয়ার আর রুটে কেটে যাবে, তাহলে থাকতেছে 1/3, অর্থাৎ √3 স্কোয়ার আর রুটে কেটে গেলে 3 থাকতেছে। তাহলে দেখো tan স্কোয়ার ইকুয়াল টু 1/3, অর্থাৎ tan স্কোয়ার এটা সমান আমরা sin স্কোয়ার এ মাইনাস 1 বসাতে পারি। কীভাবে? sec স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার ইকুয়াল টু 1, অর্থাৎ tan স্কোয়ারটাকে সমানের এই পাশে আর 1টাকে এই পাশে নিয়ে আসলে আলটিমেটলি দাঁড়ায় sin স্কোয়ার এ মাইনাস 1 ইকুয়াল টু 1/3। তাহলে এবার দেখো sec স্কোয়ার রেখে দেবো, আমাদেরকে sec স্কোয়ার এর মানই বের করতে হবে। তাহলে মাইনাস 1টা ওই পাশে গেলে +1, তাহলে দেখো তাহলে 1 + 3/3, তাহলে sec স্কোয়ার ইকুয়াল টু 4/3। তাহলে আমরা এই 1 নং এর √3 tan ইকুয়াল টু 1 থেকে sec স্কোয়ার এর মানটা বের করতে পারছি। এবার দেখো আবার tan ইকুয়াল টু 1/√3 সেমভাবে আমরা কোসেক স্কোয়ার এর মানটাও বের করব। তাহলে টেনের জায়গায় আমরা কি বসাতে পারি 1/cot, যা আমরা একটু আগে আমাদের বলছি জানা লাগবে tan টিটা ইকুয়াল টু 1/cot, অর্থাৎ tan ইকুয়াল টু 1/cot। তাহলে 1/cot সমান 1/√3, তাহলে এটাকে আমরা বিপরীত ক্রম করব। তাহলে cot ইকুয়াল টু √3। এবার এটাকে আমরা বর্গ করব, cot স্কোয়ার ইকুয়াল টু 3 বর্গ করে, অর্থাৎ √3কে বর্গ করলে 3। এবার দেখো cot স্কোয়ার এ সমান আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস 1, কারণ আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস cot স্কোয়ার ইকুয়াল টু 1, অর্থাৎ আমরা যদি কোসেক স্কোয়ার মানটা বের করতে চাই কটটাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে 1 + cot স্কোয়ার এ, যেহেতু আমাদেরকে cot স্কোয়ার এটা দেওয়া আছে তাইলে আমরা কোসেক স্কোয়ার অর্থাৎ এই cot স্কোয়ার এটাকে ওই পাশে নিয়ে যাব আর 1টাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে দাঁড়ায় কোসেক স্কোয়ার এ মাইনাস 1 ইকুয়াল টু 3। তাহলে কোসেক স্কোয়ার এ 3 মাইনাসটাকে পাশে নিয়ে গেলে +1, তাহলে কোসেক স্কোয়ার এ সমান 4। আলটিমেটলি আমাদের সেক স্কোয়ারের মানও জানা হয়ে গেছে 4/3 আর কোসেক স্কোয়ারের মান হচ্ছে 4। তাহলে দেখো আমাদের প্রদত্ত রাশিটি ছিল কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড বাই সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ। আমরা যেহেতু মানগুলা বের করছি এগুলাই বসেছি, কোসেক স্কোয়ারের জায়গায় 4 আর সেক স্কোয়ারের জায়গায় 4/3। তাহলে দেখো সেমভাবে মানগুলা বসেছি। এবার দেখো 4 আর 3 × 12 - 4 ডিভাইডেড বাই 3, 4 + 3 আর 4 × 12 ডিভাইডেড বাই 3, অর্থাৎ সরলকৃত করছি। তাহলে দেখো 12 থেকে 4 গেলে 8/3, আবার 12 আর 4 16/3। এখন দেখো 8/3 আমরা ঠিকভাবে রাখছি, 16/3টাকে গুণাত্মক বিপরীত করছি, তাহলে 3/16 হয়ে যাবে। তাহলে 3 কেটে গেলে 8/16, আর এটাকে ভাগ করলে 1/2। এটাই আমাদের নির্ণয় মান 1/2, এটাই আমাদের আনসার। তাহলে দেখো ঘ নম্বরে বলতেছে 2 হতে প্রমাণ করো যে স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4√xy। 2 cot আলফা প্লাস cos বিটা ইকুয়াল টু এক্স এবং cot আলফা মাইনাস cos বিটা ইকুয়াল টু ওয়াই। আমরা এটা খুব সহজেই সমাধান করব। তাহলে দেখো দেওয়া আছে cot আলফা প্লাস cos বিটা ইকুয়াল টু এক্স, cot আলফা মাইনাস cos বিটা ইকুয়াল টু ওয়াই।
এবার আমাদের বাম পক্ষে দেওয়া আছে, ডান পক্ষ আর বাম পক্ষে দেওয়া আছে স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে বাম পক্ষ সমান স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্সের জায়গায় আমরা এক্সের মান বসেছি, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান বসাবো। তাহলে দেখো এখন এটা কট আলফা প্লাস কস বিটা, আর এটা কট আলফা মাইনাস কস বিটা। এখন আমরা আলফা ইকুয়াল টু বিটা ধরে নিব। তাহলে দেখো কট আলফা প্লাস কস আলফা, বিটার জায়গায় আলফা ধরে নিছি, হোল স্কোয়ার মাইনাস কট আলফা মাইনাস কস আলফা হোল স্কোয়ার। এখন দেখো এটা একটা সূত্রের মধ্যে পড়ছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এই সূত্র সমান 4ab। তাহলে দেখো 4ab। এবার দেখো এখন আমরা এটাকে রুট নিয়ে আসবো, 4 এটাকে রুট, অর্থাৎ স্কোয়ার আর রুট চলে গেলে সেম লাইনই আসতেছে। তাহলে দেখো রুট হবার কট স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, আলটিমেটলি স্কোয়ার আর রুট চলে গেলে এটাই দাঁড়ায়। তাহলে দেখো 4 রুট হবার কট স্কোয়ার আলফা রেখে দিব। কস স্কোয়ার আলফা সমান আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, অর্থাৎ যেহেতু সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা ইকুয়াল টু 1, অর্থাৎ কস স্কোয়ার টিটা এই পাশে রেখে দিলে সমানের ওই পাশে গেলে সাইন স্কোয়ার টিটাও মাইনাস সাইন স্কোয়ার টিটা হয়ে যাবে। তাহলে দেখো 4 রুট হবার কট স্কোয়ার আলফা মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, এটাকে আমরা গুণ করে দিব। কট স্কোয়ার আলফা সাথে 1 গুণ করলে কট স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা। এবার দেখো 4 রুট হবার কট স্কোয়ার আলফা মাইনাস, আমরা জানি কট আলফা সমান, অর্থাৎ কট টিটা সমান কস টিটা বাই সাইন টিটা, এখানে যেহেতু হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার বসাবো, অর্থাৎ কট স্কোয়ার আলফা সমান কস স্কোয়ার আলফা বাই সাইন স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা বসাই দিছি। এখন দেখো এই সাইন স্কোয়ার আলফা চলে গেলে থাকতেছে কস স্কোয়ার আলফা, অর্থাৎ 4 রুট ওভার কট স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা। তাহলে এটা একটা সূত্রে দাঁড়াচ্ছে, এটাকে যদি আমি এ ধরে নিই আর এটাকে বি ধরে নিই, অর্থাৎ কট আলফাকে এ কস আলফাকে বি ধরে নিই, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা যেহেতু দিয়ে লিখে দেবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো 4 রুটের মধ্যে এটা কট আলফা প্লাস কস আলফা, কিন্তু এটা সমান কিন্তু এক্স আর এটা সমান কিন্তু ওয়াই, কারণ দেখো কট আলফা প্লাস কস বিটা সমান এক্স, কট আলফা মাইনাস কস বিটা সমান ওয়াই, যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল। তাহলে এক্স ওয়াই, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে 4 রুট ওভার এক্স ওয়াই, যেটা আমাদের ডান পক্ষ প্রমাণ করতে বলছে। তাহলে সুতরাং স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 রুট এক্স ওয়াই, অর্থাৎ প্রমাণিত বা প্রুভড।